আসসালামু আলাইকুম। আজ ১৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলকদ, ১৪৪৬ ইসরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। হাসিনার বিরুদ্ধে ৬০৬টি হত্যা মামলা। রমনা বটমূলে বোমা হামলা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জনের যাবজ্জীবন। ২ খালাকে হত্যা করেছে বোনের ছেলে। বরিশালে বাস চাপায় ২ ঠিকাদার নিহত। আমতলীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু। বাউফলে তালগাছ থেকে পড়ে যুবক নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের SRO নম্বর ১৩৭ আইন/২২৫ তারিখ ১২ মে ২০২৫ মূলে সরকার সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫ এবং সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮ এর ১ এ প্রদত্ত ক্ষমতাবলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেহেতু বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন নম্বর ০০৬ তারিখ ৩/১১/২০০৮ স্থগিত করল। এর আগে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে ৬০৬টি হত্যা মামলা। এসব মামলার এজাহারে শেখ হাসিনাকে করা হয়েছে প্রধান আসামি। মামলাগুলোর মধ্যে ঢাকায় ৫০টি থানায় ৩৮৮টি মামলা দায়ের হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয় যাত্রাবাড়ী থানায় ১১২টি, মোহাম্মদপুর থানায় ১৩টি, মিরপুর থানায় ১৬টি, ধানমন্ডি থানায় ৯টি, শাহবাগ থানায় ৮টি, ওয়ারী থানায় ৫টি, চকবাজার থানায় ৬টি, উত্তরা পশ্চিম থানায় ১২টি ও উত্তরা পূর্ব থানায় ৮টি মামলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪টি, রাজশাহী বিভাগে ১২টি, খুলনা বিভাগে ৯টি, ময়মনসিংহে ৮টি, রংপুরে ৭টি, সিলেটে ৫টি ও বরিশালে হয়েছে ৬টি মামলা। ২০০১ সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত অন্য আসামিদের ১০ বছর করে সাজা দেওয়া হয়েছে। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন। রায়ে ৯ আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড ও ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যায় আরও একজন। টাকা চুরি দেখে ফেলায় ২ খালাকে হত্যা করেছে বোনের ছেলে। ঘটনাটি ঘটেছে রাজধানীর শেওড়াপাড়ায়। ওই বাসায় মরিয়ম তার পরিবার নিয়ে বসবাস করতেন। তাদের সাথে অবিবাহিত বোন সুফিয়া বেগমও থাকতেন। গত শুক্রবার মরিয়মের স্বামী বরিশালে আসেন। ছোট মেয়ে বৃষ্টি তার অফিসে গিয়েছিলেন। বাসায় ছিলেন ২ বোন। দুপুরের দিকে তাদের আরেক বোনের ছেলে বাসায় আসে। বড় খালা মরিয়ম তার জন্য শরবত বানাতে ছিলেন। আরেক খালা সুফিয়া ছিলেন রান্নাঘরে। এ সময় ওই কিশোর মরিয়মের টাকা চুরি করে। চুরি দেখে ফেলায়
বড় খালা তাকে বকাবকি করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই কিশোর তার বড় খালাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে সুফিয়া দৌড়ে এলে তাকে ছুরিকাঘাতে আহত করা হয়। এক পর্যায়ে শিলপাটা দিয়ে পিটিয়ে দুই খালাকে হত্যা করে ওই কিশোর পালিয়ে যায়। পরে ঝালকাঠিতে নানার বাড়িতে দুই খালার জানাজা নামাজ ও দাফনে অংশগ্রহণ করে। সেখান থেকে তাকে আটক করলে দুই খালাকে হত্যার স্বীকারোক্তি দেয়। বরিশালে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ঠিকাদার নিহত হয়েছে। গতকাল বিকেলে সিএনবি ১ নম্বর পোল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন কালুশা সড়কের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে মাহবুবুর রহমান ও করিমকুটির এলাকার ইমরান হোসেন। তারা দুজনই ঠিকাদার ছিলেন। তারা মোটরসাইকেলে কাজীপাড়া থেকে ১ নম্বর সিএনবি পোল এলাকায় যাচ্ছিলেন। এ সময় শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। আমতলীতে বজ্রপাতে কোহিনুর নামে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। তিনি গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচারা গ্রামের জালান তিনি গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচারা গ্রামের জামাল মিস্ত্রির স্ত্রী। মাঠে গরু আনতে গেলে বিকেল পৌনে ৪টার দিকে বজ্রপাতে তিনি মারা যান। তার সঙ্গে একটি গরুও মারা গেছে। বাউফলে তালগাছ থেকে পড়ে সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আনোয়ার জমাদ্দারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। টাকার বিনিময়ে মানুষের গাছ থেকে তাল ও নারিকেল পাড়ত সোহান। সোমবার দুপুরের দিকে ওই ওয়ার্ডের মাওলানা আশরাফ আলীর মাদ্রাসা সংলগ্ন একটি তাল গাছে পানি ডাল পাড়তে ওঠেন। এ সময় গাছ থেকে পড়ে তিনি মারা যান। মাইকিংয়ের রেকর্ড করা হওয়ায় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারই শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৮ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। হাসিনার বিরুদ্ধে ৬০৬টি হত্যা মামলা। রমনা বটমূলে বোমা হামলা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জনের যাবজ্জীবন। ২ খালাকে হত্যা করেছে বোনের ছেলে। বরিশালে বাস চাপায় ২ ঠিকাদার নিহত। আমতলীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু। বাউফলে তালগাছ থেকে পড়ে যুবক নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন
01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।